কেউ কারো শত্রু না, আমরা তো কেউ কারো শত্রু না। কারোর যোগ্যতা কেউ কেড়ে নিতে পারে না। সাকিবের সঙ্গে যখন আমি সাকিব খানের সঙ্গে তুফান যখন করি, উদ্দেশ্য কিন্তু একটাই ছিল যে আমাদের দুই ধরনের দর্শক আছে। একদম সত্যি কথা, এটা তো আপনারা খুব ভালো করে জানেন, আপনারা বহু বছর ধরে কাজ করছেন ইন্ডাস্ট্রিতে। সাকিব খানের একটা হিউজ একটা অডিয়েন্স আছে, বা আমাদের কাজের কিছু দর্শকও আছে, সেটা তুলনামূলকভাবে হয়তো কম বেশি বা যেটাই হোক না কেন। তা আমি, ওইটা আমার একটা চিন্তা ছিল যে আমরা একসাথে যদি কাজ করি তাহলে আমরা সব ধরনের দর্শককে আমরা পাবো। সিঙ্গেল স্ক্রিনও হল ভর্তি দর্শক পাবো, তারপর সিনেপ্লেক্সও পাবো। এবং এই যে আমরা যেটা যদি আলাদা করে যদি বলি যে আর্ট ঘরানার কিছু ফিল্ম হচ্ছে, ছবি হচ্ছে, যেগুলো হয়তো ঠিকমতো বাজেটও বা ইন্টারন্যাশনালি তারা অনেক সুনাম অর্জন করছেন, কিন্তু ওই ছবিগুলো কিন্তু আমাদের দেশের দর্শকরা কিন্তু দেখতে পাচ্ছেন না। কারণ ওই স্ট্রাকচারটা এরকম ভাবে তৈরি হয়নি যে কমার্শিয়াল ছবি ছাড়া ওই চালিয়ে আবার টাকাগুলো তোলা। তা সব জায়গাতেই যদি আমাদের এই মিলেমিশে আমরা যদি কাজ করি, তাহলে কিন্তু প্রত্যেক সব ধরনের ছবি এগিয়ে যাবে, এবং ফাইনালি যেটা হবে যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা আগাবে, যেটা খুব জরুরি দরকার। এই কারণেই আসলে আমি, এবং আমার মতো করে যদি আর 5 জন বা 10 জন আর্টিস্ট যদি এরকম চিন্তা করেন যে না, আমরা ভালো ভালো কাজ করব, দ্বিধা দ্বন্দ্ব সবকিছু ভুলে গিয়ে, কেউ কারো শত্রু না, আমরা তো কেউ কারো শত্রু না, কারোর যোগ্যতা কেউ কেড়ে নিতে পারে না।